শক্তিগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন আশকারা দিয়ে যাচ্ছে না, এরা কারো হয় না। এই যে এই ধরনের সাম্প্রদায়িক শক্তি, এই ধরনের উগ্র মানসিকতার শক্তি, আমার বাদে সব খারাপ, আমার ধর্ম বাদে অন্যান্য ধর্মের কোনো অস্তিত্ব নেই, এই যে মানসিকতা, এই মানসিকতা ভারতবর্ষের সাথে পশ্চিমবঙ্গের মানসিকতার সাথে খাপ খায় না। ভারতবর্ষ একটা আইন পাশ করেছে, ভারতবর্ষের অন্যান্য জায়গায় কেন এরকম ঝামেলা নেই? পশ্চিমবঙ্গে মুসলিমদের সংখ্যা কত শতাংশ? 30% বা তার একটু বেশি। আসামে 40% মুসলিম, 40% মুসলিম। কোথায়? আসামে তো এরকম কোনো গণ্ডগোল হচ্ছে না, 2-4টে প্রতিবাদ হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ প্রতিবাদ জানাতে পারে, কেউ মানা করছে না। আপনি গণতান্ত্রিক অসুবিধার কিছু নেই। অর্ধেক লোক তো আইন বোঝে না, এই 14-15 বছরের বাচ্চা। আমার তো যথেষ্ট সন্দেহ সিদ্দিকুল্লাহ কিনা সন্দেহ আছে বিলে কি আছে না আছে। এবং এই মাদ্রাসা ছাপ যারা এই রাস্তায় নেমে করছে, তারা বিলের কিছুই জানে না, কিছুই বোঝে না। এই যে বিল, এই বিল মুসলমানদেরই ভালোর জন্য হবে। আগামী দিনে যারাই তারাই এরাই সিএর সময় পুড়িয়েছিল ট্রেন। এখন দাদারা, আকারা, তোমাদের চাচারা, কই কারো তো নাগরিকত্ব গেছে, নিয়ে এসো মুর্শিদাবাদে। উল্টে বাংলাদেশ থেকে আরও কিছু মুসলিম এসে হয়তো নাগরিকত্ব এই কয়দিন আধার বলা হচ্ছে। এখন বলা হচ্ছে প্রচারে যে কোথাও জমি কেড়ে নেওয়া হয়েছে। যদি বারবার এই ধরনের প্রচারগুলো করা, এই মিথ্যে প্রচার করেই বাংলার মুসলিম সমাজকে অন্ধকারে রাখা হচ্ছে। 1 নম্বর হচ্ছে বাংলার মুসলিম সমাজ সাচার কমিটির রিপোর্টে উঠে এসেছিল, শিক্ষা সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক যায় হচ্ছে মুর্শিদাবাদ আর মালদা জেলাতে, গোটা পশ্চিমবঙ্গে। এইটুকু বুদ্ধি নেই নিজেদের যে আমরা যদি পড়াশুনো করি, আমরা যদি চাকরি করি, শিক্ষা হবে, আমাদের মুসলিম সমাজেরই উন্নতি হবে। কিন্তু তাদের মধ্যে যেহেতু অশিক্ষা এতটা পরিমাণে চলে গেছে, আর ধর্মীয় যে উগ্র মানসিকতার যারা ধর্মীয় গুরু আছে, তাদেরকে আশকারা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকে হেল্প হবে বলে এমন অবস্থা করে ফেলেছে যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশে পরিণত হচ্ছে। আজকে বাংলাদেশের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তাদের লজিক্যাল থিঙ্কিং করার ক্ষমতা পর্যন্ত শেষ হয়ে গেছে। একটা মানুষ, একটা সভ্যতা, একটা সমাজ এগিয়ে যায় হচ্ছে লজিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে। এখন এমন অবস্থা হয়ে গেছে মুসলিম সমাজের, এই মুর্শিদাবাদ জেলায় গিয়ে আপনি বলেন যারা দাঙ্গা হাঙ্গামা করছে, তাদেরকে যদি বলেন লজিক্যাল থিঙ্কিং